আমি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল হক। আমি এই প্রতিষ্ঠানের অর্থাৎ জামিয়া ইসলামিয়া রসুলপুরের সভাপতি এবং এই বাজার যে হচ্ছে রসুলপুর বালুর মাঠ কুরবানির পশুর হাট এর এজারাদার আমি। এই ইজারা পাইতে আমাদেরকে অনেক সংগ্রাম করেই এবার ইজারা আনতে হয়েছে। আপনারা জানেন যে আমাদের এই বাজার ইজারা হওয়ার পরে আমাদের পার্শ্ববর্তী অর্থাৎ মাত্র 100 গজ দূরে আরেকটি বাজার ইজারা হয় এবং সেটা হলো আবদুল্লাপুর লেচু মার্কেট সংলগ্ন মহাসড়কের উপর। কথা হলো আমরা যখন ইজারা আনি আমাদের বাজার যে টেন্ডার হয়েছে কিন্তু সেই বাজার আবদুল্লাপুরের বাজারটা লিস্টেড ছিল না। আমরা 21 তারিখে ইজারা আনার পরে তারও 3-4 দিন পরে গিয়ে জানতে পারলাম যে ওইখানে আরেকটা বাজার ইজারা দেওয়ার পায়তারা চলছে। আমি সেই কথা জানার সাথে সাথেই আমাদের নির্বাহী অফিসারের বরাবর আমি একটা অভিযোগপত্র জমা দিই। তার 2 দিন পরে আমি ডিসি মহোদয় সাহেবকেও জানাই। তারপরেও মানে আমার এই অভিযোগ সত্ত্বেও তারও 2 দিন পরে জানতে পারলাম অর্থাৎ বৃহস্পতিবারে গত সপ্তাহে যে ওই বাজারটা ইজারা হয়েছে, ওদেরকে ইজারা দিয়েছে। এবং ওরা ইজারা পাওয়ার আগে আমি যখন জানতে পারছি কে বা কারা এটা চক্রান্ত করতেছে, আমি কিন্তু ওই এলাকাতে যারা গণ্যমান্য ব্যক্তি আছে বা আমরা যাকে সন্দেহ করছি অর্থাৎ এই যে খোরশেদ সাহেব সে হয়তো মানে চেষ্টা করতে পারে, আমি তার সাথে দেখা করছি। আমিও ওনাকে আবেদন করছি যে তোমরা যে যদি এইখানে আরেকটা বাজার যদি মিলাও আমাদের যে প্রতিষ্ঠান আছে অর্থাৎ এই অত্র এলাকার জনগণের যে প্রতিষ্ঠান রসুলপুর জামিয়া ইসলামিয়া এইটা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখানে 600-র উপরে ছাত্র আছে, 40 জনের উপরে স্টাফ এবং এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে বছরে প্রায় 2 কোটি টাকার মতো খরচ আছে। এখন যদি এইখানে এই বাজারের বিপরীতে যদি আরেকটা বাজার যদি হয় এখানে কালেকশন হবে না। আর এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা প্লাস এই বাজার যে আছে বাজার থেকে কিছু ইনকাম এবং জাকাতের কিছু পয়সা করি যে আসে সেইটা দিয়েই মানে এই প্রতিষ্ঠানটা চলে। কিছু ডোনার মানে আছে ওনারা চালায়, কিন্তু এই যে আমাদের যে ইনকামই আমরা পাচ্ছি এই নিয়েই তো মানে আমরা স্ট্রাগলিং কইরা মানে এই প্রতিষ্ঠান চলতে হয়। তো এখন যদি এই বাজারের এগেনস্টে যদি আরেকটা বাজার যদি হয় তো নিশ্চয়ই আমাদের যে রেভিনিউ যে আছে সেটা অনেক কমে যাব। কমে গেলে মানে মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের মাদ্রাসা পরিচালনা করতে কষ্ট হবে। এইটার রেসপন্সে যে এলাকাবাসী যে আছে কিন্তু ওই যে ওরা যে ওইখানে হাট করতে যে চাইছে মানে সেখানে কেউই চাচ্ছিল না যে ওইখানে হাটটা হোক। এবং যে এইখানে যারা হাট করতেছিল এবং আমাদের রাজনৈতিক নেতা যারা আছেন ওনারা এই অঞ্চলটাকে 2 ভাগে ভাগ করতে চাইছেন। যদিও এটা 2 ভাগ, একটা অংশ হচ্ছে গিয়ে তেগুরিয়া ইউনিয়ন আর আমরা হচ্ছে গিয়ে বাস্তা ইউনিয়নে। এই প্রতিষ্ঠানটা বাস্তায়, মাঝখানে একটা খালের পরও কিন্তু বাস্তার জায়গা আছে অর্থাৎ রসুলপুর বাজারটাও কিন্তু বাস্তাতেই পড়ছে। এই এখন আবদুল্লাপুর যে স্ট্যান্ডার্ড যে আছে বা বাজার ঘটলো যে হয়েছে এই রসুলপুর বাজারকেই আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে করতে বড় হইতে হইতে ওই পর্যন্ত গেছে। এবং অরিজিনালি এই রসুলপুর দিয়েই কিন্তু এই বাজারের সৃষ্টি। এবং আপনারা যদি দেখেন যতগুলি প্রতিষ্ঠান আছে সবগুলো কিন্তু এই রসুলপুরে বাগাপুরের নামে কিংবা রসুলপুর নামে এগুলি প্রতিষ্ঠিত। আমাদের যে স্কুল এবং কলেজ যে আছে এই গ্রামে একটা স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, গোরস্থান আছে, ঈদগার মাঠ আছে, বাজার সব হলো এই গ্রামে। যদিও এটা বাস্তা ইউনিয়ন হয়ে থাকে কিন্তু তেগুরিয়া ইউনিয়নের এই অংশটা পোষণটা আমরা কিন্তু একই সমাজে অর্থাৎ আমরা এই যে ঈদগার মাঠে আমরা এই যে তেগুরিয়া এবং বাস্তায়ের লোকজন সবাই আমরা একসাথে এক জামাতে নামাজ পড়ি এবং ওনারাও আমাদের স্কুলে অর্থাৎ এই বাঁকাপুর স্কুলে লেখাপড়া করে এবং আমাদের পরিচালনা পর্ষদ যা আছে এইটার মধ্যেও ওনারা প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, তো সুতরাং আমরা এবং দেখেন ইভেন কি মৃত্যুর পরে আমাদের এইখানেই ওনাদের দাফন হয়। তো সুতরাং আমরা জীবিত অবস্থায় আমরা একই সাথে আছি এবং মৃত্যুর পরও আমাদের একই সাথে দাফন করা হয়। এই আমাদের এমন একটা এই সুন্দর কমিউনিটিকে পলিটিক্যাল নামে এটা বিভক্ত করার জন্য কিছু স্বার্থান্বেষী লোক মানে এটাকে ভাগ করার জন্য এটা চেষ্টা করতেছিল। তো আলহামদুলিল্লাহ কিন্তু ওইখানকার সাধারণ জনগণ যারা আছে মানে এরা ওদের পক্ষে ছিল না। ইভেন কি যারা মানে এদের ফ্যামিলির সদস্য যারা আছে এরাও ওদের পক্ষ না।
এরা এই প্রতিষ্ঠানের পক্ষে এবং এরা চাইতেছে যে একটা সমাজকে যাতে আমরা মেনটেন করতে পারি, আমরা যাতে একত্রে মিলেমিশে থাকতে পারি এবং এই মাদ্রাসার যাতে কোনো ক্ষতি না হয়, এটা ওনারাও চাইছে, এই এলাকার লোকও চাইছে, ওই এলাকার লোকও চাইছে। তো সেই ক্ষেত্রে কি হলো যে পলিটিক্যাল লোকদের যে মানে একটা বীজ বপন করতে চাইছিল, কিন্তু এরা প্রত্যাখ্যান করছে। তো এখন আমরা কিন্তু তারপরও কিন্তু অনেক সাফারিং করতেছিলাম, অর্থাৎ আমরা ওনাদেরকে কনভিন্স করতে পারতেছিলাম না, যারা মানে এই বাজারটা আনার চেষ্টা করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হইলাম এবং বিভিন্ন ইয়াতে সংস্থায় আমরা আবেদন করলাম এবং অভিযোগ করলাম, সেনাবাহিনী, তারপর রোডজন হাইওয়ে, থানা, র্যাব, হ্যাঁ। তারপরও দেখি মানে সেনাবাহিনী আমাদেরকে ভালো গিয়ে ডিসি সাহেবের সাথে দেখা করলাম। দেখা করার পরে তো উনি প্রথম বললেন যে যদি একটা ইজারা যেহেতু দেওয়া হয়ে গেছে কিন্তু সেটা বাতিল করা সম্ভব না। তখন আমরা মানে আমাদেরকে উপস্থাপন করলাম এবং পরিবেশটা বোঝানোর চেষ্টা করলাম এবং জনগণ যে আছে এদের পালসটা ওনাকে দেওয়ার চেষ্টা করলাম, সবই বুঝালাম। তারপরে উনি একটু নমনীয় হলো এবং উনি বললেন যে উনি ইনকোয়ারি পাঠাবেন। তো উনি ইনকোয়ারি পাঠিয়েছেন তার পরের দিন সকালে। আসার পরে ওনারা যে আসছিল ডিডিএলজির মিস্টার শওকত সাহেব আসছিলেন এবং উনি পরিদর্শন করলেন। আমাদের উপজেলার নির্বাহী অফিসারও আসছিলেন, রিনাত ফৌজিয়া। আসার পর ওনারা দুজন একসাথেই মানে আমাদের প্রতিষ্ঠানগুলো এবং বাজার করছেন, ইন্সপেকশন করলেন। তারপরে রাত্রের প্রায় 1টার দিকে, হ্যাঁ, তা আমার টেলিফোনে মেসেজ আসছে যে ডিসি মহোদয়ের মানে নির্দেশে মানে ওই বাজার বাতিল করা হয়েছে। আমাদের এই সংগ্রামে আপনারা মিডিয়া যারা আছেন, ইভেন কি সিকিউরিটি ফোর্সেস বা প্রশাসনিক যারা আছেন, সেনাবাহিনী যারা আছেন, প্রত্যেকের সিম্পেথি আমরা পাইছি এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে এই ডিসি মহোদয় মানে যেভাবে কান ভারী করছিল, মনে হয় আমরা যদি মানে ডিসি সাহেবের কাছে লাস্টে না যেতাম কিন্তু এই বাজার এটা হইতো না এবং এই বাজার হইতো না, প্লাস ওই বাজারে প্রতিষ্ঠিত থাকতো এবং এই মাদ্রাসার ভবিষ্যৎ মানে অন্ধকার হয়ে যেত। হ্যাঁ, কীভাবে? কারণ ওই বাজারটা যদি প্রতিষ্ঠিত হয়ে যেত এইবার, কিন্তু প্রতি বছর হয়তো মানে ওই বাজারটা আবার লিস্টেড হইতো। তো এই যে পাশাপাশি 100 গজের ভিতরে বা 50 গজের ভিতরে দুইটা বাজার যদি হয়, এই মাদ্রাসা চিরজীবনের জন্য ক্ষতিগ্রস্ত হইতো। তো আমি এই যে আমাদের যে প্রশাসক, জেলা প্রশাসক যে আছে, হ্যাঁ, ওনাকে মানে আমি আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই এই অত্র এলাকার জনগণ যারা আমাদেরকে সমর্থন করছেন, হ্যাঁ, এবং আমাদের নেতৃত্ব স্থানীয় যারা পলিটিক্স করে, এদের মধ্যেও কিন্তু মেজরিটি মানে এই বাজারের পক্ষে কাজ করছেন, এদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ সবাইকে।